গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার। আজকে কালকে রাত্রিবেলা আমি আর ব্লগটা ভালো করে শেষ করতে পারিনি, কারণ ফুচকাটা খেয়েছিলাম। তো ফুচকা খেয়ে এত গ্যাস অম্বল হয়ে গেছিলো, আর কিছু ভালো লাগছিল না। মনে হচ্ছিল যেন শুয়ে পড়ি তাড়াতাড়ি, পেটটা যন্ত্রণা করছিল। ওই তো তাড়াতাড়ি শুয়ে পড়েছি কালকে। কেমন আছো সবাই তোমরা? বাইরের দিকটা তাকিয়ে দেখছি তো এখন একদম পুজো পুজো মনে হচ্ছে। সকালবেলা পুজোর সময় যেমন লাগে সেই রকম আবহাওয়া, একদম মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। আকাশটা সুন্দর সুন্দর একটু হালকা মেঘলা করেছে, ভালো লাগছে। আজ আর্যুর বাবার সাথে যাবে, চুল কাটতে যাবে। আর্যকে বললাম উঠে পড়, আর যখন ঘুমাচ্ছে বলে একটু ঘুমা, তারপর দেখা যাবে। কালকে একটা জিনিস দেখানো হয়নি। এতদিন ধরে আমি বলছিলাম না পার্লার যাওয়া হয়নি, কতদিন ধরে। কালকে মেনলি গেছিলাম গোপালের জামা কিনতে, কিন্তু আর্যর বাবা বললো একবার পার্লার হয়ে একবার যাই, যদি পার্লারে কখন ফাঁকা থাকবে সেইটা জানার জন্য। এবার পার্লারে গিয়ে দেখি পুরো পার্লার ফাঁকা, মাত্র 4জন করছে। এবার আমি বললাম কি আজকে হবে নাকি অন্য দিন আসবো আবার। বললো দাঁড়িয়ে যাও, 10 মিনিট দাঁড়িয়ে যাও, একজনের শেষ হবে তারপর তোমার হবে। এবার ওই 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। দাঁড়াতে ততক্ষণ আর্যকে নিয়ে, আর্যর বাবা আমাদের বাপের বাড়ি, মানে আমার বাপের বাড়িতে গিয়ে বসেছিল। আর আমি ততক্ষণে এই আইব্রোটা করে এসেছি। মানে এই পুজোর সময় এত ভিড় হয় পার্লারে, মানে আইব্রো করতে যাওয়া মানে, পার্লারে যাওয়া মানে মানে সেই কি বলবো, পার্লারে সিট পাওয়া কি মানে বোঝাতে পারছি না। পার্লারে গিয়ে পার্লারে সিট পাওয়া মানে ঠাকুর দর্শন হওয়ার মতো, এত ভিড় থাকে পার্লারে। আর্যকে ভাবছি কি খাওয়াবো। আর্যর ডেলি খাওয়ানো মানে ব্রেকফাস্ট ভেবে ভেবে মাথা থেকে বের করতে হয়। আর্যর বাবা আর্যকে নিয়ে চুল কাটাতে নিয়ে গেছে, এই সবে গেল। এখন 10টা বাজতে যাচ্ছে। বাতাসাগুলো সব ভালো লাগছে। মুসুর ডাল করা হয়েছে। এই যে মুসুর ডাল অল্পই হয়, মানে ডাল আমাদের বাড়িতে একটু অল্পই হয়, কারণ আমি অত ডাল খেতে ভালোবাসি না। আর তোর বাবাই একটু ডাল খায়। ডাল হয়েছে আর ঢেঁড়স চিংড়ি হচ্ছে, আর আমরা টক হবে, শুধু মাছের ঝাল হবে, বাস। আর্যর জন্য মাছের ঝোল করব, করে নি। আনাজগুলো কি কাটবো, কেটে নি, ততক্ষণ এই ঢেঁড়স আর চিংড়ি আলু দিয়ে, ঢেঁড়স আলু চিংড়ি তরকারি। আর দেখতে দেখতে পুজো আসছে, দেখতে দেখতে পুজো এসে গেল। কলকাতার দিকে প্যান্ডেলে সব এত ভিড় হচ্ছে, আমাদের এই সাইডে এক একটা প্যান্ডেলই শেষ হয়নি এখনো, সবে বাঁশ লাগিয়ে রয়েছে, এখনো কমপ্লিট হয়নি। জামা কাপড়গুলো মেলে দিয়েছি কেচে। এই যে দুটো নাইটি, আর্যর একটা জামা, একটা গেঞ্জি,
আর শাড়িগুলো মামুনির শাড়ি, এগুলো ধোয়াই ছিল, আবার শুকনো করতে যাবো, দিয়ে দিচ্ছে। যাই নিচে যাই। আজকে জল খাবার হচ্ছে আমার পরোটা আর চিলি চিকেন। চিলি চিকেনটা কালকে, হ্যাঁ কালকে রাতে আনা হয়েছিল, আর খাওয়া হয়নি। এখন খেয়ে নিচ্ছি, হ্যাঁ নষ্ট হয়ে যাবে তো বলো। ও আর্য, তুমি চুল কেটেছো? চুল কাটিয়ে নিয়ে এসে দিয়েছে? চুল কাটুনি? দেখি তোমায় কেমন লাগছে। ও বাবা, ওখানে বসে না, ওখানে বসে না। আর ওর বাবা অফিস বেরোবে, এখন খাচ্ছে। খেয়ে দেখো না, অনেকটা লেট হয়ে গেছে। দেখো ঘড়িতে এখন বাজে 11:30। 11:30টার সময় খেতে বসেছে, কারণ আর্যকে নিয়ে গিয়েছিল চুল কাটাতে। আর্য চুল কাটিয়ে নিয়ে এসেছে, এই দেখ এটা পড়ছে। কাজ ফাজ সেরে, সকাল থেকে এতক্ষণ ধরে কাজ হচ্ছিল, এখন বাজে 1টা। কাজ ফাজ সেরে এইবার একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। যুদ্ধ চলে সকাল থেকে, না যুদ্ধ চলে। এখনো পর্যন্ত আর্য ঘুমায়নি। এই ওষুধ খেলো, এবার একটুখানি যে কোনো একটা ফল দেব, দিয়ে তারপর ঘুম পাড়াবো। সব কাজ একদিনে হয় না, তাই না? আমি চেষ্টা করি একদিনেই মেটানোর সব কাজগুলো, অন্তত 3-4টে কাজ মেটানোর চেষ্টা করি, কিন্তু দেখি হয় না। দুটো হলে তো একটা হয় না, একটা হলে তো 3টে হয় না, এরকম আধ খাঁচা কাজ করে চলে আসতে হয়। ওই জন্য মোটামুটি 1-2 দিন ছাড়াই আমাকে যেতে হয় কাজ করার জন্য। যতক্ষণ না আর্যর বাবা আসবে ততক্ষণ আমি যেতে পারি না, কারণ আর্যর বাবাই হচ্ছে আমার বন্ধু। একা আমি কোথাও যাই না, যেখানেই যাই আর্যর বাবার সাথেই আমি যাই। আর 7 বছর তাই হয়েছে। তার আগে তো মায়ের সাথে যেতাম, নাহলে বাবার সাথে যেতাম। এখন আর্য, এই আর্য বলছি, আর্যর বাবা। আমার বড় হলে আর্য হবে, তখন আমার বন্ধু। ব্যাস, এই তো। আর্যকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। এই যে খাবারও খেতে বসে গেছি। ঢেঁড়স আলুর তরকারি হয়েছে, কাঁকরোল ভাজা হয়েছে, ডাল আছে, শশা আছে। ঢেঁড়স আলুর তরকারি তো দেখালাম, শুধু মাছের ঝাল আছে, আর পেঁয়াজ নিয়েছি। অফিস থেকে ফিরে আর্যর বাবা আমার জন্য মোমো এনেছে। মোমো খেতে বলছে। বেশি মোমো আমিও খেতে পারি না, আর্যর বাবাকে খাইয়ে দেবো 3 পিস। মোমো সব থেকে কি ভালো লাগে বলো তো? চাটনিটা। মোমো খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এসে এই একটু পেঁয়াজ, 3টে রসুন, 3 কোয়া রসুন আর কি, 3 কোয়া রসুন আর এতটুকু একটু আদা কেটে নিয়েছি। আর একটু মুগ কড়াই না সেদ্ধ করতে বলেছিলাম আর্যর ঠাকুমাকে। প্রথমে ভেবেছিলাম তড়কা করব, তারপর ভাবলাম এই পনিরটা রয়ে গেছে, সেই পনির করেছিলাম। পনিরটা একদম ভালো আছে। পনিরটাকে দিয়ে ভাজছি। মুগ কড়াই যে সেদ্ধ করতে দিয়েছিলাম, মুগ কড়াই সেদ্ধ হয়ে গেছে, একটু দেখি। জলে ফুটলে এটা হয়ে যাবে। ভাবছি কিছু একটা বানাই, মানে কি বানাবো জানি না, কোনোদিনও বানাইনি। দেখি ট্রাই করে কেমন খেতে হয়। আমার সাথে তোমরাও দেখো। ও আবার 2টো ডিম নিয়েছি, একটু না ওই ভাবছি কি একটু ওই ভুজি টাইপের বানাবো, দেখি কিরকম খেতে হয়। আশা করি ভালোই খেতে হবে। এই যে কড়া,
চলো দেখাই রান্নাটা কেমন হয়, তোমরা দেখে বলবে হ্যাঁ কেমন হয়েছে। দেখলেও তো বোঝা যায় কেমন হয়, খেতে যেমন হয় দেখলেও সবার আগে দেখে যদি ভালো লাগে তাহলে খেতেও ভালো হবে। গোটা জিরে ফোড়ন নেবো, হ্যাঁ গোটা জিরে নিচ্ছি। আমার একটু রান্না করতে করতে নয় এদিকে রাস্তা দেখা স্বভাব আছে, অভ্যাস, 7 বছরের অভ্যাস। দেখা যাচ্ছে, এই তো গোটা জিরে ফোড়ন দিলাম বলছি দিলাম। এবার পেঁয়াজ দেবো, যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছি সেই পেঁয়াজ দেবো, আর একটু তেল লাগবে। এইটা না আর একটু সেদ্ধ হবে মুখ করাটা, আমি একটু জল দিয়ে বসিয়ে দিই, একটু নাহলে অসুবিধা হয়ে যাবে খাওয়ার সময়। জল দিয়ে একটু বসিয়ে দিই, এটা আমার করতে করতে ততক্ষণ আমার একটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখো কিছুটা পনির এইভাবে নিয়েছি, আর কিছুটা পনির না একদম অল্প পনির কটা কিউব করে কেটে নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবারে আমি এটাকে গ্রেট করে নেব, রসুনটাকে গ্রেট করব। আমি যা কিছু রান্না করি, রান্না করার সঙ্গে সঙ্গে আমাকে হাত ধুতে হয়। আমার মতো কাদের কাদের অভ্যাস আছে এরকম রান্না করতে করতে হাত ধুতে হয়, আমার অভ্যাস আছে। আর শুধু তাই নয়, যে কোনো জিনিস নেবার পরে মানে সরি যে কোনো জিনিস নেবার আগে, এই যে ধরুন নিলাম তো কোনো জিনিস, সেটাকে আমি ধুয়ে নিই, দিয়ে তো নোংরা থাকবে পরে থাকবে, সেটা খেয়ে নেবো। পেঁয়াজ তেল আলো রাখবে, পেঁয়াজে খেয়ে নিতে তেল। টমেটো লাগবে, যেমন তেমন করে কেটে নিলাম, দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। একটা এরকম মিডিয়াম সাইজে টমেটো দিয়েছি, আধখানা আধখানা করে কাটা ছিল তো ফ্রিজেতে, একটা ওটা গোটা করলে একটা হবে। একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়েছি। এরপর আমি দেবো নুন, নুনটা অল্পই দেবো কারণ শেষে চেকে দেবো নুনটা, যদি এর মধ্যে নুন দেওয়া থাকে তাহলে বেশি হয়ে যাবে, আপাতত অল্প থাক। টমেটোটা না আমি একটু বড় বড় করেই কেটেছি, তোমরা ছোট ছোট করে কাটলেও হবে, ছোট ছোট করে যদি কেটে দাও সেটাও হবে। মোট কথা টমেটোটা গলে যাওয়া নিয়ে দরকার, লবণটা দিলে টমেটোটা একদম গলে যাবে। এরকম করে ছোট ছোট করে কাটা যায়। তাহলে বসা এখানে না পরিমাণ না, তাহলে তুমি পিঠে হাতে না, তাহলে বুঝতে পারবে কখন যদি আমি না থাকবো চলে যায়। নিচে বাবু আছে তো, দই মেজেই রেখেছি তো নাকি খোলা ছিল? এটা আপাতত নাও না। টমেটো আমার গলে গেছে, একদম গলে গেছে।
পেঁয়াজ আর ভাজা রসুনের কষা। এটা মনে হয় এটাতে হবে না নাকি, হয়ে গেছে নাকি? জল আছে, এইটা ওটা রাখো না, তো কতবার ধুলাম তো, ক্লিন করছে তো। এই জন্য না রান্না করার সময় কি আসলে বড় বিরক্তিকর লাগে আমার। ব্যাস নয়, কতটা তেল দেবো দেখে নাও শুধু। অল্প তেল দাও, দাও। হ্যাঁ ব্যাস। এরপর দেবো আমি কিছু মশলা, একটু দেবো লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী ঝাল দেবে না, দেবে। আমি 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, দেড় চামচও উঠলো না, দেও না। 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দেব জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু চিনি দেবো। হ্যাঁ, নুন মিষ্টি ভাই বোন সেই মতো একটুখানি চিনি দেবো। নাম কা বাস্তা চিনি, কিন্তু একটুখানি চিনি তার অনেক গুণ। তারপর দেবো একটু গ্রেট করে আদা, গ্রেট করে আদা দেবো। আদাটা পরেই দিলাম, হ্যাঁ মশলার সাথে আদাটা একটু কষবো, তাহলে মশলাটাও একটু তেলটা বেরিয়ে যাবে। তার জন্য একটু জল দেবো, জল দিলাম। জল দিয়ে মশলাটা আরো একটু কষাবো। এরই সময় একটুখানি ধনেপাতা কেটে কেটে, কাঁচি দিয়েও কাটতে পারেন, বা সব থেকে ভালো দুটো হাত আছে, হাত দিয়ে কেটে দিলেই হয়ে যাবে। কাঁচি যদি সামনে যদি না পাওয়া যায়, এই যে এরকম কেটে দিলেই হয়ে যাবে। আর একটুখানি তেল দেবো, এই যে কড়াটার মধ্যেই তেল দেবো, একদম অল্প তেল দিয়েছি। হ্যাঁ, দিয়ে ডিম ছিল, মশলাটাকে দিয়ে ডিমটাকে দিয়ে ভাজবো। মশলা আর ডিম একসাথে ভাজবো। হ্যাঁ, দুটো ডিম পড়েছে, সেই জন্য তার জন্য আর একটুখানি লবণ দিলাম, একটু লবণ দিলাম, যেহেতু দুটো ডিম পড়েছে বলে। কিন্তু আমি ভাজিনি, এমনিই দেবো। এই যে তড়কা মশলা, সরি ভুলভাল বলছি, এই যে তড়কা কড়াই মানে মুগ কড়াই। আমি না মাঝে মাঝে উল্টো পাল্টা বলে ফেলি, ওই জন্য আমার বন্ধুরাও আমার কথা শুনে হাসে। আমি যাই হোক, কারোর তো হাসি, কাউকে যদি আনন্দ দিয়ে, যদি আমার হাসিতে মানে আমার কথা শুনে যদি কেউ যদি আনন্দ পায়, তাহলে এর থেকে ভালো কি আছে। ভালোই হয়েছে। এবার এখন দেবো আমি সামান্য একটু জল, কারণ পনিরটাও একটু সেদ্ধ হয়ে যাবে। এই যে আমি গ্রেট করে নিয়েছি,
এই গ্রেট করা পনিরটা আমি ওর ওপর থেকে দিয়ে ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়বো, দিয়ে একদম ভরপুর প্রোটিন দিয়েছি, খেয়ে আমি দুদিনেই মোটা হয়ে যাবো। দেওয়া ভালো, নষ্ট করার থেকে বাবা করে নেওয়া ভালো। এবার এর প্রতি আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো, এটাও একটু পরিমাণ মতো মেপে দিতে হবে, কারণ বেশি গরম মশলা আর্যর বাবা খায় না। দিলাম, ঠিক এরকম দেখতে হয়েছে, উঠছে টকবক টকবক করে একটু। এবার এটা নামিয়ে নি। এই যে মহারাজ, তুমি কি করো? তুমি লেগে যাবে তো হাতে। কেমন হচ্ছে? তাও বলো কেমন হয়েছে? পনিরের আগের তরকারিটা ভালো না এটা ভালো লাগছে না? আগে যেমন তরকা খেতে এইটা ভালো লাগে না, না আগে কোন তরকাটা বেশি ভালো লাগছে, এই তরকাটা না আগের তরকা? এটা তো তরকা না, এটা কি একটা হয়েছে। দুটো মিক্সিং খাও। আমিও খাবো এই। আর যদি আমি খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, আজ আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। আর্য ঘুমিয়ে পড়েছে। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।